আমরা জানি পৃথিবীতে সেই মানুষই সবচাইতে ধনী মানুষ যার অনেকগুলো ভালো বন্ধু আছে। বন্ধুত্ব এমন এক সম্পর্ক যে সম্পর্কের ঊর্ধ্বে আসলেই কোনো সম্পর্ক নেই। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, এই সম্পর্কগুলো একেবারে আপনার, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক সেটা কোনো কোনো ক্ষেত্রে ছাপিয়ে যায় পরিবারের সম্পর্ককেও। হৃদয়ের গভীর কোণে বাস করে বন্ধুর জন্য ভালোবাসা। বন্ধুর প্রতি যে নির্ভরতা সেটা দুর্দান্ত। বন্ধুর বিপদ মানে নিজের বিপদ। আর সেজন্যই বন্ধুকে আমরা আজীবন কাছে পাওয়ার বাসনা পোষণ করি। বন্ধুকে মনের সব কথা উজাড় করে বলি। বন্ধুকে পেলে মনে হয় যেন পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। বন্ধু নিয়ে কত গান আছে, বন্ধু নিয়ে কত উপাখ্যান আছে, কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এই বন্ধুদের নিয়ে আবার অনেক কাহিনী আছে। ধ্বংসের কাহিনী, ক্ষতির কাহিনী, নিপীড়নের কাহিনী, বেইমানির কাহিনী। প্রকৃত অর্থে ক্ষতি আপনার সেই সবচেয়ে বেশি করতে পারে যে আপনার হৃদয়ের খুব কাছের, যে আপনার মনের খুব কাছের। আর বন্ধু সে মূলত আপনার সব কথা জানে, আপনার গোপন কথা, আপনার মনের গহীনে লুকিয়ে থাকা যন্ত্রণার কথা, আপনার ভালোবাসার কথা সব আপনি তাকে বলেন, আপনার সম্পদের কথা, আপনার দায়ের কথা। আর সেজন্যই বন্ধু যদি আপনার শত্রু হয়ে ওঠে, সে যদি বেইমানি করে, সে যদি আপনার ক্ষতি করতে চায়, আর কেউ আপনাকে রক্ষা করতে পারে না। আর সেজন্য প্রশ্ন চলে আসে যে ধরুন যদি সেই বন্ধু বেইমানি করে বসে, তাহলে কি করব? সুপ্রিয় শ্রোতা, এই বিষয়টা অ্যাড্রেস করে আজকে আমি এই ভিডিওতে কিছু কথা বলবো। আমার মনে হয় একটু শুনুন, ইউ উইল লাভ ইট। তবে তার আগে একটু বলে নেই, এই ভিডিওর উদ্দেশ্য এই নয় যে বন্ধুর থেকে আপনাকে পুরোপুরি বিচ্ছেদ করে ফেলা, বরং নিজেকে রক্ষা করা, নিজেকে সুস্থ করা এবং নিজেকে প্রোটেক্টেড রাখা। তাছাড়া ভবিষ্যতে আরো সচেতন হওয়া যায় কিভাবে, সেটাই হচ্ছে এই আলোচনার মুখ্য বিষয়। বন্ধুর বেইমানি তা সেই যে কোনো ধরনের হোক না কেন, যখন এটা আপনার সামনে উন্মোচিত হয়ে যায়, তখন প্রথমে আপনার হৃদয়ে একটা সমূলে ধাক্কা লাগে। আপনি দিগ্ভ্রান্ত হয়ে যান, আপনি উদ্ভ্রান্ত হয়ে যান, আপনি প্রচন্ড কষ্ট পান। এই অবস্থায় আপনি কি করবেন? যখন আপনি প্রথম ধাক্কাটা পান, আপনার হৃদয় যখন উলট পালট হয়ে যায়, আপনার নিজের উপরে বিরক্তি লাগে, আপনার মরে যেতে ইচ্ছে করে, তখন প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনার মনকে আপনার কন্ট্রোল করা দরকার, আপনার আবেগের কন্ট্রোল করা দরকার। আপনি প্রথমে থামুন। হঠাৎ করে রেগে মেগে অস্থির হয়ে যে কোনো কিছু করে ফেলেন না। বন্ধুর সাথে ঝগড়াঝাটি শুরু করেন না, মারামারি শুরু করেন না, এমন কোনো কাজ করবেন না যেটা আপনাকে উন্মাদের মতো করে ফেলে। এই সময় সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি স্থির থাকুন। আপনি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে যাবেন না, আপনি বিষয়টির গভীরে যান, আপনি ভাবতে চেষ্টা করুন, নিজেকে সামলান। আপনি নিজেকে বলুন যে ইয়েস, আই এম হার্ট, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক রাগ হচ্ছে, আমার খারাপ লাগছে। নিজেকে বলুন, মানে নিজের কাছে নিজে স্বীকার করুন যে ইয়েস, আপনার মানসিক অবস্থাটা খারাপ হয়েছে। আবেগকে খুব বেশি নিয়ন্ত্রণ মানে চেপে রাখা দরকার নেই। যদি আপনার ইচ্ছে করে কাঁদতে, কাঁদুন, কারণ আপনার সবচাইতে আপন জায়গায় আঘাত লেগেছে, আপনার মন ভারাক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। আপনি এই আবেগ প্রকাশের জন্য লিখে ফেলতে পারেন কি হয়েছে, লিখুন প্রয়োজনে, কারণ যখন আপনার আবেগগুলা কোনো না কোনোভাবে প্রকাশিত হবে, তখন আপনার খানিকটা হালকা লাগবে। নিজের দোষ খুঁজবেন না। যখন এরকম বন্ধুত্বের মাঝে একটা ফাটল দেখা দেয়, বন্ধু যখন খুব দোষ ত্রুটি করে ফেলে, যখন বেইমানি করে ফেলে, তখন আপনার মধ্যে আরেকটা প্রতিক্রিয়া আসতে পারে যে দোষ মনে হয় আমিই করেছি, আমার কারণেই মনে হয় আমার বন্ধু এমন আচরণ করেছে। আপনি প্লিজ নিজের দোষ খুঁজে, নিজের ত্রুটি খুঁজে নিজেকে ছোট করবেন না। ভুল আপনার হতে পারে বটে, কিন্তু এখনই নিজেকে ছোট করার সময় নয়। আপনি তাকে বিশ্বাস করেছেন, সে আপনার বিশ্বাসকে ভেঙেছে। আপনি তাকে ভালোবেসেছেন, সে আপনার ভালোবাসার মর্যাদা রাখেনি। এই দোষ কিন্তু তার, এই দোষে আপনি অপরাধী নন। এই জন্য নিজেকে অপরাধী করবেন না এবং নিজেকে সময় দিন। 24 ঘন্টা থেকে 72 ঘন্টা আপনি কোনো সিদ্ধান্তে যাবেন না, নিজের সাথে বোঝাপড়া করুন, নিজেকে সময় দিন। দেখবেন এই সময়ের মধ্যে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এমন হতে পারে যে আপনি আপনার বন্ধুকে ভুল বুঝেছেন, যেটাকে আপনি বেইমানি ভাবছেন সে আসলে সেটা করেনি। অনেক কিছু রিজলভ হয়ে যাবে এই সময়টার মধ্যে। তাই এই সময় যদি আপনি মনকে শান্ত রাখতে পারেন, শান্তভাবে চিন্তা করতে পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি সঠিকভাবে চিন্তা করতে পারবেন। আপনার মন সঠিক ক্লুটা খুঁজে পাবে, সঠিক কারণটা খুঁজে পাবে। এইবার একটা জিনিস দেখুন তো, যে আপনার বন্ধু কি ধরনের বেইমানি করেছে। আপনি একটু গভীরে যান। সব ভুল কিন্তু সমান ভুল নয়। হয়তো আপনার বন্ধু ইচ্ছে করে আপনার সাথে এমন আচরণ করেনি, আবার হয়তো আপনার বন্ধু ইচ্ছে করে এমনটি করেছে। আপনি বোঝার চেষ্টা করুন যে কি ধরনের ভুল আসলে, এটা কি ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল নাকি সিচুয়েশনাল। কিছু ভুল ক্ষমা করা যায়, কিছু ভুল ক্ষমার অযোগ্য একেবারে। ছোট ভুল, যেমন তথ্য ভুলভাবে বলা, আপনি যা বলেছেন সেই কথা ভুলে কাউকে অনিচ্ছাকৃতভাবে বলে ফেলা, আপনি তাকে একটা কাজ করতে নিষেধ করেছেন সেটা করে ফেলা। এইসব ব্যাপারে সে যদি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে, সে যদি ব্যাপারটা বুঝতে পারে, তাহলে তাকে ক্ষমা করে দিন এবং এরপরে আপনি কথা বলার সময় কেয়ারফুল থাকুন। আর যদি বড় ভুল হয়, বড় বিশ্বাস ভঙ্গের ব্যাপার ঘটে, যেমন আপনার গোপন কথা ছড়িয়ে দেয়া, আপনাকে অপমান করা,
আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, আপনার সামনে খুব সুন্দর কথা বলা কিন্তু পেছনে খারাপ কথা ছড়ানো, কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেয়া, এসব খারাপ দোষ, এগুলো ব্যক্তিগত সমস্যা, এগুলো ভুল নয়। এইসব ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। মূলত আমরা কিন্তু দেখেন বন্ধুদেরকেও নিজেরা অস্ত্র তাদের হাতে তুলে দিই, পরে সেই অস্ত্র তারা আমাদের দিকে মারে, যদি সে খারাপ বন্ধু হয়। সুতরাং প্রথম যে ভুলটা আপনি করেছেন, পরে সেই ভুলটা আর করবেন না। তাকে এমন সব কথা বলবেন না যে কথাগুলো বললে আপনার দারুণ ক্ষতি হয়ে যেতে পারে, সামাজিকভাবে হেয় হতে পারেন, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এখন এবার একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যে তার সাথে কি আর আপনি কথা বলবেন, তার সাথে কি আর মিশবেন, নাকি তার সাথে দূরত্ব বজায় রাখবেন। এই ক্ষেত্রে এবার আপনি বসে ভাবুন, যখন আপনার রাগ কমে গেল, আপনি শান্তভাবে ভাবুন, অতীতে তার আচরণ দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন যে সে কি আসলে আপনার ভালো বন্ধু ছিল নাকি খারাপ, নাকি সে খারাপ ছিল আপনি এতকাল বুঝতে পারেন নাই। এই বোঝা নিজের সাথে নিজে বসে, এটা আপনাকে তার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেবে। তারপর এই ধারণা পাওয়ার পরে এবার আপনি চিন্তা করবেন যে তার সাথে এখন যদি মেশেন তাহলে কিভাবে মিশবেন, কোন ধরনের কথাগুলো তার সাথে বলা যাবে, কোন ধরনের কথা বলা যাবে না। এই সার্বিক বিষয়টা ঠিক করতে হবে। আর এমনটি হতে পারে যে না, সে এমন অপরাধ করেছে যে সে এমন টক্সিক মানুষে পরিণত হয়েছে যে তার সাথে আপনি আর কথাই বলতে চান না, হতে পারে। তবে আমি বোধ করি একটা সম্পর্ক অনেক দিন ধরে করে ওঠে যদি সম্পর্কটা রক্ষা করা যায়, বেটার। তার সাথে ভালোভাবে বসুন, তাকে বলুন যে দেখো, তোমার এই কথাটা আমি কষ্ট পেয়েছি, তুমি এই কাজটা ঠিক করো নাই, আমি তোমার এতদিনের বন্ধু, আমার সাথে তোমার এইভাবে বেইমানি করা ঠিক হয়নি। এমন হতে পারে যে যদি সে প্রচন্ড খারাপ মানুষ না হয় এবং আপনার বন্ধুত্বের মর্যাদা একেবারে রাখতে না চায় তাহলে এক কথা, কিন্তু যদি রাখতে চায় তাহলে হয়তো এরপরে আপনাকে এই ধরনের কষ্ট দেওয়া থেকে সে দূরে থাকতে পারে। এখন ব্যাপার হচ্ছে, যখন আপনি কথা বলতে গেলেন, সে যদি তার দোষটা স্বীকার করে যে সরি, আমি আসলেই ভুল করেছি, এরপরে আমি আর এই ধরনের ভুল করব না, তাহলে এক কথা। কিন্তু যদি এমন হয় যে সে দোষ করেছে বটে, কিন্তু সে দোষটা স্বীকার করতে চায় না, আপনার সাথে তর্কে লিপ্ত হতে চায়, সে আরো পরিবেশটা খারাপ করতে চায়, তখন আপনি চিন্তা করতে পারেন যে সম্পর্কটা তার সাথে আপনি টানবেন কি টানবেন না। তবে এই ধরনের বন্ধু থেকে যদি আপনি সম্পর্ক দূরে আনতে চান তাহলে সেটা হওয়া দরকার আস্তে আস্তে, কারণ অলরেডি আপনার অনেক কথা তার কাছে জমা হয়ে আছে, আপনার অনেক গোপন বিষয় আপনি তার সাথে শেয়ার করেছেন। সে যদি পরবর্তীতে আপনার পরে ক্ষিপ্ত হয় এবং আপনার ক্ষতি করতে চায়, সে হয়তো আরো অনেক বেশি ক্ষতি করতে পারবে। তাই আস্তে আস্তে তার সাথে যোগাযোগ কমান, যত সমস্যায় আপনার মনে হোক না কেন, সাথে সাথে সম্পর্কটা ঝগড়াঝাটি করে কাট করাটা ভুল ডিসিশন হবে। তারপরে যদি তার সাথে সম্পর্ক রাখা না যায়, তাহলে সোশ্যাল মিডিয়ায় তার সাথে আপনার ঘনিষ্ঠতা কমিয়ে দেওয়াটা ভালো কাজ হবে। তাকে আস্তে আস্তে আনফলো করে দেয়া, খবরদার ব্লক করবেন না। ব্লক করলে আপনার বন্ধু আরো ক্ষিপ্ত হতে পারে, আপনার ক্ষতির দিকে তার মনোযোগ বেশি যাবে। এই বন্ধুর সাথে যখন আপনার টানাপোড়েন শুরু হবে, তখন এর সাথে অন্য বন্ধুরাও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই সময় অন্য বন্ধুদের কাছে আপনি আপনার এই বন্ধু সম্পর্কে কোনো বদনাম করবেন না। মানে ব্যাপারটা এমন যে ঘি ঢেলে দিবেন না আগুনে। কারণ হচ্ছে, যেহেতু অনেক দিনের সম্পর্ক, অনেক কিছু জমে আছে তার কাছে, সে আপনার ক্ষতি করতে পারে, ফলে তার সাথে সম্পর্ক শেষ হোক কিন্তু শত্রু ভাবাপন্ন করে তুলবেন না। এটা আপনাকে ডিসহেল্প করবে, হেল্প করার পরিবর্তে। এখন নিরাময় করবেন কিভাবে? প্রথম নিজেকে ডিসিপ্লিন করবেন, নিজের কেয়ার নেবেন, নিজের আবেগের মূল্য দিবেন। একটা বন্ধুত্ব কাট অফ হলে এর চাইতে কষ্টের বিষয় কিছু নেই। তাই এই সময় আপনি নিজেকে সময় দিন, গান শুনুন, বই পড়ুন, কোথাও ঘুরে আসুন, ভালো লাগবে। তাছাড়া নতুন কোনো স্কিল শিখুন, যেমন রান্না শিখতে পারেন, গান শিখতে পারেন, AI সম্পর্কে লেখাপড়া করতে পারেন। আর এখন থেকে আপনি ভালো সম্পর্কগুলোকে গুরুত্ব দিবেন, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে কথা বলার ব্যাপারে কেয়ারফুল হয়ে যাবেন। আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন যে আপনারই অসতর্ক মুহূর্তে যেসব কথা আপনি বলেছিলেন বা যে আচরণ করেছিলেন, সেই আচরণ আপনার কাছে ফিরিয়ে দিয়েছে, বা আপনার কথাগুলো সে অন্যভাবে ইন্টারপ্রেট করেছে, অথবা ইচ্ছা করে সে আপনার ক্ষতি করার জন্য কথাগুলো ব্যবহার করেছে। সুতরাং এখন খুব কেয়ারফুল হবেন টু মিক্স উইথ আদার পিপল, আদার ফ্রেন্ডস, কারণ এখন আপনার ভুল থেকে শিক্ষা নেওয়ার সময়। এই শিক্ষা যদি আপনি না নেন তাহলে হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ অ্যাগেইন। তবে একটা বিষয়, আপনার এমন হতে পারে যে খুব কষ্ট গভীর হতে পারে, সে সময় আপনার ঘুম নষ্ট হতে পারে, ক্ষুধা নষ্ট হতে পারে, খেতে ইচ্ছে না করতে পারে, আপনি সিক হয়ে যেতে পারেন, জীবন অন্ধকার হয়ে আসতে পারে। যদি এই অবস্থা আপনার হয়, সেক্ষেত্রে আপনি কোনো থেরাপিস্টের বা কোনো কাউন্সিলরের সাহায্য নেবেন অবশ্যই। আসলে বন্ধুর বেইমানি অনেকটা শোকের মতো, যে কেউ মারা গেলে যে কষ্ট হয় সেরকম কষ্টের মতো। তাই এখান থেকে কাটিয়ে উঠতে সময় লাগবে, আপনার নিজেকে সময় দিতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে ইয়াস, এটা এত তাড়াতাড়ি হিল হবার নয়, আপনাকে ওয়েট করতে হবে, বাট মনকে পজিটিভ রাখতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে বেইমানি করেছে কিন্তু সে, আপনি কিছু করেননি, আপনার এখানে দোষ নেই। তাই নিজেকে লায়াবল না করে এই সম্পর্কটা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসা যায় কিভাবে, আর যদি রিপেয়ার করা যায় তাহলে করলেন। তো বেরিয়ে আসতে হলে সুন্দর যেন হয়, পথটা যেন দুর্গন্ধযুক্ত না হয়, এটা আপনাকে খেয়াল করতে হবে। মনে রাখতে হবে, বন্ধুত্ব হারানো দুঃখের, কিন্তু নিজেকে ফিরে পাওয়া সুন্দর, অনেক আনন্দের। এগিয়ে চলুন, জীবন আরো অনেক বড়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।